কিছু কিছু মানুষ আছেন যারা জীবনের বেশিরভাগ সময়টাই সমাজের ভালো কাজের জন্য উৎসর্গ করেছেন। তেমনই একজন মানুষ রামপ্রসাদ চক্রবর্তী। 1998 সাল থেকে তিনি রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। বিদ্যাসাগর মেডিকেল এইডস সোসাইটিকে নিয়ে তিনি লড়াই করছেন রোজ। কোভিডে স্ত্রীকে হারিয়েও তিনি গ্রামে গ্রামে রক্তদান শিবির করতে ছুটে বেরিয়েছেন। সঙ্গে মোনালিসা হালদার সহ অজস্র সহকর্মী তাকে সহযোগিতাও করেছেন। গতকাল কাদিহাটি অ্যাথলেটিক ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরের রক্তদাতারা যেমন উৎসাহের সঙ্গে শুধুমাত্র একটি গোলাপ ফুলের বিনিময়ে রক্তদান করেন, পাশাপাশি অতিথি হিসাবে উপস্থিত থেকে রামপ্রসাদ চক্রবর্তীকে উৎসাহ দেন বিধায়ক তাপস চ্যাটার্জি, সিটি কেবেলের কর্ণধর তিনকড়ি, মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরের ততটা আড়ম্বর না থাকলেও প্রত্যেকটা কোনায় কোনায় ছিল শিহরণ জাগানো ভালোবাসা এবং মহত্ব। এই মঞ্চ থেকে গাছ বিতরণ করা হয় অতিথিদের, পাশাপাশি এখানে মেডিকেল ক্যাম্প, দাঁতের চিকিৎসাও করা হয়। রামপ্রসাদকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তিনি এই কাজ করে যান। আজকে বিদ্যাসাগর সোসাইটির নাম করে তিনি যে কর্মসূচি করেন, দীর্ঘদিন ধরে মানুষটি এরকমই খুবই যে সলভেন্ট মানুষ তা না, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি এই কাজ করেন। শরীরে তো ওনার স্ত্রীর মানে মৃত্যু হয়ে যায়। উনি আবার কোভিড থেকে আমি তাকে করে এনেছিলাম, কিন্তু তিনি তারপরে বাঁচাতে পারেন সেকেন্ড টাইমে। কিন্তু উনি ওনার স্মৃতি জড়িয়ে এই কাজ নিয়ে থাকেন। উনি একটা ভালো মানুষ। ওনার এই কর্মসূচির জন্য আমার আশা এগুলো উনি ভালো করে করেন। কাজ পাগল মানুষ এটা নিয়েই থাকেন। ক্যাপাসিটি ওনার কম, অর্থনৈতিক অবস্থা খুবই কম। চেষ্টা করা যায় ও থাকতে এই কাজগুলো করুক, কেন সব মানুষের জন্য সব কাজ। রাজনীতি করতে পারলে তিনিই সব থেকে সমাজসেবা করবেন, আমি এটা বিশ্বাস করি। সবাই মিলে যারা যারা আছে সমাজের সব অংশকে যার যা ক্যাপাসিটি তাকে সবটা করতে হবে। আমি যেমন ফুটবল খেলতে পারবো না, ফুটবল খেলোয়াড়কে সম্মান জানাতে পারবো। ফুটবল খেলোয়াড় মাইকে বক্তব্য রাখতে পারবে না, মাইকে বক্তব্য আমরা রাখবো। সবটা মিলেই কিন্তু একটা জগৎ, এই জগৎকে সমৃদ্ধ করতে হবে। রামপ্রসাদ দাস সে কাজটা করেছেন। আমি এলাম তক্ত দুপুরে রক্তের সংকটে। বিষয়টা হচ্ছে আমি জানলাম, আমিও নিজে 2000 বোতল রক্ত 6 তারিখে করছি। কালকেও মহতি কর্মসূচি করছি, আপনারা সবাই জানেন। প্রত্যেককে আমি ধন্যবাদ দেবো। এত সুন্দর রামপ্রসাদ দা একটা খুবই নিরীহ মানুষ, খুব সরল মানুষ, তিনি এই কাজটাকে করেছেন। রামপ্রসাদার জন্য আমি খুব ব্যস্ত আজকে আমি, আচ্ছা, কিন্তু তার মধ্যে আমি এসেছি শুধু রামপ্রসাদার জন্য। রামপ্রসাদা দীর্ঘজীবী হোক, এই কাজে এগিয়ে চলুক। কাজ পাগল মানুষ, মেদিনীপুর থেকে আরম্ভ করে কী সব নিয়ে আসে আমার বাড়িতে এসে, এটা মেদিনীপুর থেকে নিয়ে এলাম, এটা বিদ্যাসাগরের স্মৃতিতে, এইসব লোকেদের আজকের দিনে পাওয়া যাবে। দেখেছি আমি মিষ্টি বিতরণ করলাম সন্ধ্যেবেলা, আমার প্রাণপুরে মিষ্টি বিতরণ করবো, বিধায়কের মিষ্টি বিতরণ। মানে আমরা আবার ইন্ডিয়া জিতেছে, T20-তে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত পারে মহাকাশে যেতে, ভারত পারে T20 বিশ্বকাপে জিততে। আমরা আমাদের প্রধানমন্ত্রী শক্তিশালী না, ভারতবর্ষ শক্তিশালী। প্রধানমন্ত্রীর কলিজা, ভারতবর্ষের মানুষের কলিজা দিয়ে প্রধানমন্ত্রীর কলিজা। প্রধানমন্ত্রী শুধু নিজের মুখ দেখিয়ে যে ক্যারিজমা নিকেছেন, কালকে প্রমাণ হয়ে গেল ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। ভারতবর্ষের সব মানুষ কালকে মিষ্টি খাইয়ে T20 ম্যাচে আমরা জিতলাম। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হল। এটা কারুর কোনো বিষয় নেই, এটা আমাদের মহামূল্যবান কথা। এটা নিয়ে আমরা বিষয়গুলো করেছি, একদম দেখেছি, হাততালি দিয়েছি, প্রায় নেচেই ফেলেছিলাম। যে আমি সেখানে একটা ওরা আমাকে কমিটিতে বলেছে, তাপসের নাম করেছিলাম, বললো যে হোমিওপ্যাথি সেকশন বন্ধ আছে। আমি তাপস চ্যাটার্জিকে যে হোমিওপ্যাথি সেকশন আমি ওখানে চালু করব। সবাই মিলে তাপস চ্যাটার্জির নামে আমার চাই যে হাততালি দিন। উনি বিদ্যাসাগরের ওখানে উনি নবজাগরণের প্রতীক হিসেবে করবে। আর মাছিভাঙাতে হেলথ সেন্টার আমি কথা দিয়েছি আপনার উদ্যোগে, আপনার উন্নয়নের প্রতীককে আমি বলতে পারি আমার উত্তর 24 পরগনার, পশ্চিমবাংলার নবজাগরণ সমাজ সেবার পথিকৃৎ তাপস চট্টোপাধ্যায়। এটা আমি কিন্তু বলতে পারি। তাপস চট্টোপাধ্যায়কে বলেছিলাম আপনি সবারই সভাপতি, আমার সভাপতি হন। বলতে আমি মন থেকে তোমার সভাপতি, আমি ওই নামে সভাপতি নয়। আর আমাদের লোকসভা নির্বাচন রক্তের খুব ঘাটতি। আমি করি তো, আমার থ্যালাসেমিয়া সংগঠন তারা বারবার ফোন করে রক্ত দিন। আমি গ্রামে গঞ্জে করেছি আমার রক্তদান শিবির। আমার স্ত্রী নামে সমাজ চক্র ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম থেকে আমি গ্রামে গঞ্জে ঘুরছি রক্তদান। কোথাও 10টা দিচ্ছে, কেউ 100টা দিচ্ছে, 50। রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, রক্তদাতারা যে রক্তদান করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই যে মানসিকতা এসেছে, তারা যে রক্ত দিচ্ছে, এই যে আমার আহ্বানে, এই মানসিকতা আমি মনে করি আমাদের এই মনুষ্য সম্পদে আমাদের দেশে থাকা উচিত, থাকবে, তবেই সমাজ চলবে, তবেই সমাজ বাঁচবে। এইটুকু তাদেরকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি।
এই জিনিস টাকা দিয়ে মাফ করা যাবে না, এই জিনিস কিছু দিয়ে মাফ করা যাবে না, একদম জীবনের যে দান। আমি কিন্তু এখানে কোনো ওই প্রেজেন্টেশন দিইনি, ওই দেয় না কেউ বালতি দেয়, টিভি দেয়, সব এসব দেয়, আমি দিই না। আমি একটা গোলাপ ফুল দিয়েছি। ঠিক আছে। সে বলেন এক ফুল দোমালি, ওই এক ফুলে দোমালি আমি আমার ওই খেলাধুলার শিষ্য, আমরা দোমালি একটি ফুল গোলাপ ফুল, তিনি রক্তদান। যে পৃথিবীর সমুদয় ধনরাশির থেকে মনুষ্য সম্পদ বেশি, সেই মনুষ্য সম্পদ নিয়ে আমি এগোচ্ছি। আমার ধনরাশি নেই, কিন্তু আমার মানুষের যে রাশি সেটা আছে। না, আপনি আজকে আমি শুধু চোখ বুজে আমি স্বামীজি আর বিদ্যাসাগর রামকৃষ্ণের কথা চিন্তা করি, যেভাবে স্বামীজি রামকৃষ্ণ বিদ্যাসাগর মানুষের কাছে ছিলেন, আর এরা হচ্ছে আমার সম্পদ, এনারাই আমাকে পড়ায়। হয়তো অনেকে বেশি কিছু দিতে পারে না, সময় দিতে পারে না, কিছু পারে না, মানসিক যে দৃঢ়তা, মানসিক যে কাজ করার যে উৎসাহ, অনুপ্রেরণা বলে যেটা, সেটাই আমাকে দেয়। এই যে এত বড় বিল্ডিং, এত বড় সব কিছু, এত বড় কিছু, এই যে আমার ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন আমার বন্ধু হেমন্ত বাবু, উনি বলেছেন আমি একদিন এমন সম্পদ দিয়ে দেবো তোমার সব চলবে, সেই ইয়েতে চলছে, সবাইকে নিয়ে করি। তিল তিল করে স্বামীজি এক সময় গেছিলেন বিদেশে, টাকা ছিল না, সে বিদেশ ভ্রমণ করে সারা বিশ্ব জয় করেছিল, আমারও সে টাকা নাই, বলছে না কী করে করে, মানসিক সম্পদ।